আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল আমার হিজাব পিনগুলো গুছিয়ে রাখার জন্য কিছু একটা বানানোর। আর তখনই আমার সামনে এই ক্যাকটাস শেপের শোপিসের ভিডিওটা দেখি। আর তারপর আমি এখন আমার মতো করে এটা বানানোর চেষ্টা করব। তো এজন্য আমাদের লাগবে কাপড়। আমি এখানে আমার স্কুল ড্রেসের বেঁচে যাওয়া কাপড়টা ইউজ করতেছি। প্রথমে আমি কাগজে এমন একটা শেপ বানিয়ে নিয়েছি, তারপর কাপড়ের ওপর বসিয়ে এটা কেটে নিতে হবে। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা উপরের এই পার্টটা বেশি কোনা করে কাটবে না, একটু কার্ভ বা ঢেউ করে কাটবা, যাতে সেলাই করতেও সুবিধা হয় আর শেপটা নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি নেক্সটে দেখাবো আসলে আমার সাথে কি হয়েছে। তো আমি এখানে একই শেপের 6টা পিস কাট করে নিয়েছি। তোমরা চাইলে 4টি, 6টি, 8টি যে কোনো জোড়া হিসাবে কেটে নিতে পারো, তোমাদের যে কয়টা ভালো লাগে। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে 3 দিক তোমাদের সেলাই করতে হবে, নিচের জায়গাটা তোমরা বাদ রাখবা, কারণ ওদিক দিয়ে আমাদের তুলো বা কাপড় ঢুকিয়ে নিতে হবে। এবং এর পরের স্টেপ হলো সেলাই করা। আমি এখানে মেশিনে সেলাই করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো সেলাই করে নিবা। আর সেলাইয়ের জন্য কাপড়ের চারপাশে 1 সেন্টিমিটারের মতো করে জায়গা রাখবা, যাতে সেলাইটা করতে সুবিধা হয় আর শেপও ঠিকঠাক থাকে। এগুলোকে উল্টো পাট থেকে সেলাই করে নেওয়ার পর আমি এগুলোকে আবার সোজা করে নিচ্ছি। এখানে 6টা কাপড়ের পিস 2টা করে জোড়া লাগিয়ে এরকম 3টি পিচ হয়েছে। এখন ভিডিওতে দেখানো এই মাঝ বরাবর আমরা আরেকটা সেলাই করে নেব, এই 3টি পিসকে একই পজিশনে রেখে। আর তোমাদের কোনা করে সেলাই করতে মানা করার কারণটা তোমরা দেখতেই পারতেছো, কেমন যেন দেখাচ্ছে এখানে, তাই এখানে একটু ঢেউ করে সেলাই করে নেবে তোমরা। তো মাঝে সেলাই করার পর আমাদের কাপড়ের শেপটা কিছুটা এমন দেখাবে। আর এখন আমি নিচের সেলাই না করা জায়গা দিয়ে তুলো ভরে নিচ্ছি। তোমরা চাইলে কাপড়ও ভরে নিতে পারো, তবে আমি যেহেতু হিজাব পিন রাখবো তাই আমার একটু নরম প্রয়োজন এটা। তোমাদের কাছে তুলো না থাকলে কাপড়ের অনেক ছোট ছোট পিস করে নিবা, আই থিঙ্ক এতে তোমাদের কাজ হয়ে যাবে। আর আমি উপর দিকে তুলো দিয়ে নিলেও নিচের দিকে ছোট ছোট কাপড়ের পিসই ইউজ করছি। আর এরপর আমরা যে সাইড দিয়ে তুলো বা কাপড় ভিতরে ঢুকিয়ে নিয়েছি সেদিকটা বন্ধ করার জন্য তোমরা কোনো স্ট্রং গ্লু বা সেলাই করে নিতে পারো। আমি প্রথমে ফেভিকল ইউজ করছিলাম, কিন্তু ফেভিকল কোনো কাজ করে নাই তেমন, তাই আমি এটাকে হাত সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। আর আমি কিছু বিষয়ের জন্য দুঃখিত তোমাদের কাছে। প্রথমত, আমার ভয়েস এখনো ঠিক হয়নি ভালোভাবে। আর দ্বিতীয়ত, এই ভিডিওটা খুবই লং হয়ে গেছে। আর ডিটেলসগুলো আমি বোঝাতে বোঝাতে হলো এত বেশি লং করে ফেলছি, তার জন্য দুঃখিত। আচ্ছা, যাই হোক, এখন আমরা ক্যাকটাসের জন্য একটা ছোট টব বানাবো। এজন্য আমি ইউজ করতেছি কার্ডবোর্ড। একটা কার্ডবোর্ডের পিস নিয়ে তোমরা যে শেপে বানাতে চাও সেই শেপের একটা পট নিয়ে তোমরা ভিডিওতে দেখানো প্রসেসটা ফলো করে মাপ দিয়ে নিবে। আমি এখানে মজবুত হওয়ার জন্য একটা কার্ডবোর্ডই 2 ভাঁজ করে নিয়েছি। আর ক্যাকটাসটা দিয়ে দেখছিলাম ঠিকঠাক আছে নাকি। আর এখন এই কার্ডবোর্ডকে কার্ভ একটা শেপে আনার জন্য আমি হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে একটা শেপ দেওয়ার ট্রাই করতেছি। আর আমার তো মনেই নেই, এখনো ক্যাকটাসের ডিটেলস অ্যাড করা বাকি আছে। তো ডিটেলিং করার জন্য আমরা হালকা একটু পেইন্টিং করে নেব। আর তার জন্য আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে নিচ্ছি, যেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছো। আর এটা আমি প্রথমে উঁচু জায়গাগুলোতে করে নিচ্ছি। আর এরপর আমি সাদা, হলুদ আর সবুজ রং মিশিয়ে টিয়ে কালার একটা রং বানিয়ে নিয়েছি। আর এখন আমি লম্বা লম্বা করে এইটার সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি, যেটা ক্যামেরা ফ্রেমে ভালো মতো উঠে নাই, কিন্তু এটা দেখলেই তোমরা বুঝতে পারবা সিম্পল খালি দাগ দিয়ে নিয়েছি আর কিছুই না। তো এটা অ্যাড করার পর আরো বেশি সুন্দর লাগতেছিল ক্যাকটাসটা। আর এর টপটা ক্রিয়েট করে ফেললেই আমি আশাবাদী যে এটা একটা সুন্দর লুক আনবে। তো টপটা ক্রিয়েট করার জন্য আমি এখানে যে 2 সাইডের
জায়গাটা ছিল সেখানে আমি পিছন দিক থেকে টেপ দিয়ে নিয়েছি আর বাইরের দিক থেকে ফেভিকল দিয়ে একটা কার্ডবোর্ডের পিস নিয়ে সেটাকে কভার করে দিয়েছি যাতে খুব বেশি বোঝা না যায়। তোমরা এটা দেখলেই বুঝতে পারতেছো, বারবার বলে বোঝানোর দরকার নেই। এরপর আমরা টবের নিচের সাইড ক্রিয়েট করার জন্য আরেকটা কার্ডবোর্ড কেটে রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম, তবে সেটার রাউন্ড শেপটা হয়তো পারফেক্ট হয় নাই, এজন্য এটা লাগানো খুবই জটিল হচ্ছিল। তো আমি সেটা রেখে আবার যে একটা কার্ডবোর্ড পিস আছে ওইটার মধ্যে আমি শেপ অনুযায়ী ফেভিকল অ্যাড করে নিলাম। ফেভিকলটা ওই তুমি কার্ডবোর্ডের মধ্যেও লাগাতে পারো বা যেটার মধ্যে তুমি যেটা লাগাবা আর কি, যে টপটার নিচেও তোমরা লাগিয়ে নিতে পারো। আমি টবের নিচে লাগিয়ে নিয়েছিলাম আর সেটা আমি রেখে তার উপরে আমার ফোনটা রেখে দিয়েছিলাম যাতে সেটা একটু চাপ থাকে। পরে এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর সেটা অনেক ভালোই কাজ করছে। আর যে এক্সট্রা পার্টটা ছিল সেটা আমি ভিতরে লাগিয়ে দিছি, কারণ ওয়েস্ট করার কোনো মানে হয় না। এরপর শুকিয়ে গেলে আমি কেচি দিয়ে ওইটা কেটে নিয়েছি, কেটে আলাদা করার পর এটা ভালোই দেখাচ্ছিল আগের থেকে অন্তত। তো এখন আমি টবের কালারটা ক্রিয়েট করছি, লাল, কালো আর সাদা মিশিয়ে আমি এখানে খয়েরি কালার বানিয়ে নিয়েছি আর সেটা টবের উপর অ্যাপ্লাই করছি একটা উডেন বা মাটির টব টাইপের লুক দেওয়ার জন্য। আর আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে এই প্লাস্টিকের ফুলটা আমার বাসায় ছিল, তোমরা দেখতে পারো, থাকতে পারে তোমাদের বাসায়, তা না হলে তোমরা কাপড় দিয়ে একটা বানিয়েও নিতে পারো। তো আমি ফুলটা দিয়েছি বিশেষত আমার এখানে ম্যাগনেট একটা অ্যাডজাস্ট করা লাগবে এই জন্য। আর সেটা কেন দেব সেটা তোমরা ফার্স্টেই দেখে নিয়েছো কেন দিয়েছি ম্যাগনেট। আর এই ফুলটা অ্যাডজাস্ট করার জন্য আমি ফুলের যে মাঝখানের জায়গাটা সেখানে কোনো কিছুই ছিল না, সেখান দিয়ে আমি ভিতরের কাপড়টা উঠিয়ে নিয়েছি উপরের দিকে আর আঠা দিয়ে এক রাত রেখে দিয়েছিলাম, তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এমনটা না যে তোমাদের হিজাব পিনে রাখতে হবে, তোমরা যে কোনো সুই সুতা বা কোনো ধারালো জিনিসও রাখতে পারো বা সাজিয়েও রাখতে পারো, এটাকে অনেকভাবে ইউজ করতে পারো তোমরা। তো এই যে আমার সাকুলেন্ট ক্যাকটাস ওরফে হিজাব পিনের ফাইনাল লুক, হিজাব পিন হোল্ডারের ফাইনাল লুক। তো আগামী শুক্রবার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।